ইতিহাসের সেই মহামানব যার আগমনে কেঁপে উঠেছিল পারস্যের রাজপ্রাসাদ, নিভে গিয়েছিল হাজার বছরের অন্যায় অবিচারের আগুন। তিনি আমাদের প্রিয় নবী, সৃষ্টির সেরা নিয়ামত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার সত্যতাকে প্রমাণ করার জন্য এবং মানবজাতিকে আলোর পথ দেখাতে এমন কিছু অলৌকিক নিদর্শন বা মুজিজা দান করেছিলেন যা মানব বুদ্ধির অতীত। আজ আমরা জানব নবীজির জীবনের তেমনই কিছু শ্রেষ্ঠ মুজিজার গল্প। সর্বশ্রেষ্ঠ মুজিজা, পবিত্র আল কুরআন। নবীজির জীবনের সবচেয়ে বড় এবং কিয়ামত পর্যন্ত স্থায়ী মুজিজা হল পবিত্র কুরআনুল কারীম। অনন্যতা, তৎকালীন আরবের বড় বড় কবি ও সাহিত্যিকরা আরবি ভাষার অহংকার করত, কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি পারো তবে কুরআনের মতো একটা সূরাই তৈরি করে দেখাও। আরবের বাঘা বাঘা কবিরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। চিরন্তন অলৌকিকতা, অন্যান্য নবীদের মুজিজা তাদের বিদায়ের সাথে সাথে শেষ হয়ে গেছে, কিন্তু নবীজির এই মুজিজা আজও আমাদের মাঝে হুবহু জীবন্ত। 1400 বছর ধরে এই কিতাবের একটি অক্ষরও পরিবর্তন করা সম্ভব হয়নি। চন্দ্র দ্বিখণ্ডিতকরণ। মক্কার কাফেররা নবীজিকে বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তবে ওই আকাশের চাঁদকে 2 টুকরো করে দেখাও। ঘটনা, আল্লাহর রাসূল আকাশের চাঁদের দিকে তার পবিত্র আঙুল মোবারক দিয়ে ইশারা করলেন, সাথে সাথে বিশাল আকাশকে সাক্ষী রেখে চাঁদটি 2 টুকরো হয়ে গেল। এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওপর আর অন্য টুকরো কাইকানু পাহাড়ের ওপর গিয়ে পড়ল। প্রমাণ, কাফেররা এটিকে জাদু বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আরবের বাইরে থেকে আসা মুসাফিররাও মক্কায় ফিরে এসে সাক্ষ্য দিয়েছিল যে তারাও সেই রাতে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছিল। মেরাজ বা ঊর্ধ্বগমন, মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ও অলৌকিক ভ্রমণ হল মেরাজ ভ্রমণ। এক রাতের সামান্য কিছু অংশে নবীজি বোরাকে চড়ে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা গেলেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছালেন। সাক্ষাৎ ও উপহার, তিনি জান্নাত ও জাহান্নাম অবলোকন করলেন এবং উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এলেন নামাজ এর মতো শ্রেষ্ঠ উপহার। যখন তিনি ফিরে এলেন তখনও তার বিছানা গরম ছিল এবং উঁচুর পানি গড়িয়ে যাচ্ছিল। আঙুল মোবারক থেকে পানির ফোয়ারা। হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবীদের পানির চরম সংকট দেখা দিল। অজু করার মতো বা খাওয়ার মতো কোনো পানি ছিল না। অলৌকিক ফোয়ারা, নবীজি এর সামনে একটি ছোট পাত্রে সামান্য পানি আনা হলো। তিনি তার বর্তময় হাতটি সেই পাত্রে রাখলেন। অলৌকিকভাবে তার আঙুল মোবারকের মাঝখান থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে শুরু করল। ফলাফল, জাবের বলেন, আমরা যদি 1 লক্ষ হতাম তবুও সেই পানি শেষ হতো না, অথচ আমরা তখন ছিলাম প্রায় 1500 জন সাহাবী। সবাই তৃপ্তি ভরে পানি পান করলেন এবং ওযু করলেন। খড়কুটো ও গাছের কান্না। মসজিদে নববীতে যখন মিহরাব তৈরি হয়নি তখন নবীজি একটি খেজুর গাছের শুকনো কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে যখন তার জন্য কাঠের মিম্বর তৈরি করা হলো তখন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, বিরহের কান্না। নবীজি যখন নতুন মিম্বরে গিয়ে দাঁড়ালেন তখন সেই শুকনো খেজুর গাছটি উটের বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে শুরু করল। মসজিদের সমস্ত সাহাবী সেই কান্নার আওয়াজ শুনতে পেলেন। সান্ত্বনা, নবীজি মিম্বর থেকে নেমে এসে সেই শুকনো গাছটিকে জড়িয়ে ধরলেন, যেভাবে মা তার সন্তানকে শান্ত করে। নবীজির স্পর্শ পেয়ে গাছটি শান্ত হলো। একটি জড় বস্তুর নবী প্রেমের এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে। খাবারের বরকত। খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা ক্ষুধায় পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ক্ষুধা দেখে সহ্য করতে না পেরে ঘরে গিয়ে একটি মাত্র ছাগলের বাচ্চা এবং সামান্য আটা দিয়ে খাবারের ব্যবস্থা করলেন। তিনি নবীজিকে গোপনে দাওয়াত দিলেন যেন অল্প কয়েকজন নিয়ে তিনি খেয়ে আসেন। ঐশ্বরিক বরকত। কিন্তু নবীজি ডেকে উঠলেন, হে পরীক্ষাবাসী, চলো, জাবেরের ঘরে খাবার প্রস্তুত। জাবের তো ভয় অস্থির। 1000 সাহাবী চলে এলেন। অলৌকিক ঘটনা, নবীজি ডেকচির তরকারিতে এবং আটার খামিরে তার মুখের লালা মোবারক মিশিয়ে দিলেন এবং বরকতের দোয়া করলেন। এরপর জাবের এর স্ত্রী খাবার পরিবেশন করতে লাগলেন। 1000 সাহাবী পেট পুড়ে খেলেন, অথচ ডেকচির মাংস এবং রুটির আটা যেমন ছিল তেমনই রয়ে গেল। সুবহানাল্লাহ, এগুলো তো নবীজির হাজারো মুজিজার মধ্যে মাত্র কয়েকটি।